মাস্টারে বিয়া করাইয়া আমি আমার মান সম্মান রে আইকেওলা বাস দিতে পারুম না। ড্যাডি, তোমার এসব ভিলেনের সিনেমাটিক ডায়লগ আমার একদম পছন্দ না। তুমি ভালো করে জানো আমি যেটা বলি আমি সেটাই করি। তোমার যদি পছন্দ না হয় ইটস ওকে, আমি আর স্বাধীন কাজী অফিসে গিয়ে বিয়ে করব। হ্যাঁ চলো স্বাধীন। আই থাম কইতাছি, একটা বাড়ি দিয়া মাথা ফাটায় ফেলামু। একজন পুলিশ হইয়া একটা মাইয়ারে জোর করে বিয়া করানোর জন্য কোন ধারায় কি কেস হয়, কত বছর জেল হয়, একটু থানায় গিয়া পড়ে আসো গিয়া। পড়তে হবে না, ওসব পড়া আছে 242-এর ক ধারা, কিন্তু সেটা নাবালিকাদের জন্য। কোন সাবালিকা মেয়ে যদি কোন সাবালক ছেলের সাথে যায় তাতে কোনো কেস হয় না। থ্যাংক ইউ স্বাধীন। তোর থ্যাংক ইউ গুষ্টি মারি। শোনা, আমি টাকা দিয়া পুলিশের ধারা বদলাইতে পারি, দিনকে রাত করণের মতো সাবালিকারে নাবালিকা বানাইতে পারি। আপনি কি পারেন কি না পারেন সেটা আপনি ভালো করে জানেন, কিন্তু লীলাকে আমার কাছ থেকে কোনোদিন আলাদা করতে পারবেন না। ও বিউটিফুল, দারুণ বলেছো তুমি। আবারও তোমাকে থ্যাংক ইউ স্বাধীন। আমি তোমার চাকরি থেকে সাসপেন্ড করামু। মাত্র প্রমোশন পেয়েছে, সাসপেন্ড করাটা এত সোজা না। ইচ্ছে করলে ড্যাডি তুমি ওকে আরো প্রমোশন দিয়ে তোমার জামাই করে নিতে পারো। হবে না, আমি মইরা গেলেও ওরে এই বাড়ির জামাই বানাম না। শান্তি শান্তি, ছোট কাজে হঠাৎ করে উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। ছোট কাজ? হ্যাঁ, এইটারে তুমি ছোট কাজ কও? আরে ওর মতো একটা ফালতু ইন্সপেক্টর আমার মাইয়ারে ভালোবাসা বিয়া করতে চায়, এইটারে তুমি ছোট কাজ কও? আরে ওর জন্য আমি কত বড় বড় পাত্র ঠিক করে রাখছি। শুধু ব্যবসায়ী চিনলে, কিন্তু ব্যবসার মূল্য বুঝলে না। তোমার বড় বড় পাত্রের চেয়ে স্বাধীন অনেক বড়। আরে কি কও তুমি? তুমি তো জানো স্বাধীনকে আমি আমার ছেলে বলে জেনেছি। আরে আমি স্বাধীনের বাবা। স্বাধীন টাকা পয়সা ধন দৌলাতে অনেক অনেক বেশি উপযুক্ত। যাও মা, তোমার আর স্বাধীনের বিয়ে হবে, তোমরা যাও। আসি স্যার, আসসালামু আলাইকুম। স্যার না, বলো বাবা। যাও 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 মা, যাও। হ্যাঁ যাও। দিলা? হ্যাঁ, উস্কাইয়া আমার মাইয়াটারে খেদায় দিলা। চেয়ারম্যান, আমি রাজনীতিতে সারা জীবন তোমার সব কথা শুনছি, যাদের এইখান দিয়ে বাস দিতে কইছো আমি সেইখান দিয়ে দিছি, কিন্তু আমার মাইয়ার জীবন লইয়া আমি তোমারে জুয়া খেলতে দেব না। শান্তি শান্তি শান্তি, এসো শোনো শোনো আমার কথা শোনো, বসো। স্বাধীনকে মেয়ের জামাই করলে আইন তোমার জামাই হয়ে তোমার সব অপরাধের পথ পরিষ্কার রাখবে। বলছে না গোবর মাথায়। তুমি তো ভালো করেই জানো ব্যাংকক থেকে মিস্টার প্যাটেল আসছে। এই সময় একজন পুলিশ অফিসার আমাদের হাতে রাখা খুব দরকার। বাস, ঠিকই বলছো তুমি। লিনার সাথে স্বাধীনের বিয়ে দিয়ে আইনকে তোমার জামাই করে নাও, তোমার টাকা কামানোর সব পথ পরিষ্কার হয়ে যাবে। ও কি বৌমা, তুমি আবার রান্নাঘরে কেন? বাচ্চার সাথে খেলো, গিয়ে যাও। বাচ্চার সাথে খেলবো তো আমি। এই নাও মাছ, তুমি আজকে মুড়ি ঘন্ট রাখবে। তোমার হাতে মুড়ি ঘন্ট আমার খুব পছন্দ। বৌমা আসার পর থেকে এটা করাচ্ছ ওটা করাচ্ছ, আমার হাতে রান্না কি আর তোমার মুখে রোচে না? তোমার রান্না খেয়ে খেয়েই তো 30টা বছর কাটালাম, এবার একটু টেস্টটা চেঞ্জ করি। কি বলো বৌমা? হ্যাঁ হ্যাঁ। ভাবি, ভাবি তোমার এক বান্ধবী এসেছে তোমার সাথে দেখা করতে। আমার বান্ধবী? কি নাম বললো? কথা। ও, কথা এসেছে, আমি আসছি। আহা কি তুলতুলে, ও আমার ময়না রে, আমার লিনার ছেলে। লিনা! বাবা বাবা, আমি বিদেশে গেলি? আর বলিস না, হঠাৎ করে মনের মানুষকে পেয়ে গেলাম, লেট করতে ইচ্ছে করলো না। তুই সকালে ফাস্ট হয়ে যাস। হ্যাঁ রে, তোর স্বামীটা কই? ডাক, কথা বলি। ডাকবো কি করে, সেটা অফিসে। এবার আর যাচ্ছিস না তো? না, এবার আমিও আমার মনের মানুষকে ঘরে তুলবো। ঠিক আছে, তুই বস, ও এক্ষুনি এসে পড়বে, আমি আসছি। তোমার বান্ধবী চলে গেল নাকি? না, জানো মা, কথা আমার সবথেকে প্রিয় বান্ধবী। বিদেশে ট্রেনিং এ গিয়েছিল, তাই বিয়েতে আসতে পারিনি। আজকে এসেছে স্বাধীনের সঙ্গে দেখা করতে। ও আমি নেই, আমার ছেলেকে নিয়ে তুমি? ওরে আমার সোনা রে। ছাড়ো, ছাড়ো বলছি।
আরে ও এখানে থাকবে না তো কোথায় থাকবে? এই যে ওইটা আমার বাবা। মনের মানুষ, বহু সাধ্য সাধনা করে স্বামী করে নিয়েছে। কিরে অমন থমকে গেলি যে? পছন্দ হয়নি তোর? কি যে বলিস তুই, এরকম রাজপুত্রকে অপছন্দ করে এমন মেয়ে কি দেশে আছে? এই দেখ, বেশি চোখ লাগাস নে, ভালো হবে না বলছি। কি যে বলো তুমি, জানো ওরা একসাথে ট্রেনিং নিয়েছি, কত আনন্দ করেছি দুজনে। কবে ফিরলে তুমি? কালই ফিরেছি। ফিরে এসে লিনার বাড়িতে গিয়ে শুনলাম ওর বিয়ে হয়ে গেছে, তাই এখানে এলাম ওর স্বামীকে দেখতে। কিন্তু এখানে এসে তোমাকে দেখতে পাবো তা ভাবিনি। কিরে তোর চোখে পানি? আনন্দে পানি। তোদের দুজনকে একসঙ্গে দেখে আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে যে, ও মা 4টা বাজে, সেরেছে। বাবা আমার জন্য না খেয়ে বসে থাকবে। যাই। আরে তুই কিছু খেয়ে গেলি না তো? না রে, আরেকদিন এসে খাবো। সোনামণি। এতদিন আমার মনের মধ্যে তোমাকে বন্দি করে রেখেছিলাম, আজ থেকে তুমি স্বাধীন, সারা জীবনের জন্য স্বাধীন। কথা কি হয়েছে মা? আমার সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। ও কথা কেন বলছিস মা? আমার স্বাধীনের বিয়ে হয়ে গেছে বাবা। কার সাথে জানো? আমারই বান্ধবী লিনার সাথে। আমি জানি, কিন্তু তাতে তোর সব শেষ হয়ে যাবে কেন? তোরা যেমন বন্ধু ছিলি, বন্ধু থাকবি। ভালোবাসা শুধু বিয়েতে নয়, বন্ধুত্বেও ভালোবাসা হয়। এই পৃথিবীতে কত মানুষ জন্মায়, কত স্বপ্ন দেখে, সব স্বপ্ন তো এক জীবনে সার্থক হয় না মা। তার জন্য ভেঙে পড়তে নেই, নিজের কাছে হেরে যেতে নেই, হেরে যেতে নেই মা। আমি চিন্তা করছি আগে বাচ্চা করে তারপর বিয়ে করি। খবরদার, বাঙালি মেয়ে বিয়ের আগে বাচ্চা হওয়া ঠিক না, তাহলে বদনাম হয়ে যাবে। তাই এই যে ভাই, আপনাদের একটা প্যাকেট পড়ে গেছে। কাজী রহমত ফিশিং প্রজেক্ট। ওদের জানি কত টাকা লস হয়ে গেল। দেখি তো এর ভেতরে কি মাছ আছে। মাছের বদলে হেরোইনের চালান। ভাইয়াকে তো খবরটা জানাতে হয়। আরে সোনার বাচ্চা, মাছের মধ্যে স্মাগলিং করিস, স্মাগলিং করিস। এখন এখন কি হইব? কাজী রহমত ধরা পড়ছে, ওই শালায় তো সবকিছু ফাঁস করে দিব, সব ধরা পড়বো। শান্তি শান্তি,
রাজনীতির দাবার চাল তুমি এখনো বোঝো না। আমি কিছু বুঝবার চাই না, তাড়াতাড়ি কাজী রহমতের ছাড়াইবার ব্যবস্থা করো। তার আগে মিস্টার প্যাটেলকে সামলাতে হবে, নইলে আমাদের ব্যবসা সব শেষ হয়ে যাবে, আমরাও শেষ হয়ে যাবো। কিসের ড্যাডি? তোমার মেয়ে। ও, আসসালামু আলাইকুম আঙ্কেল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ভালো, খুব ভালো। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম। স্বাধীন মাই সান, পুলিশ ডিপার্টমেন্টে তোমাকে ভর্তি করে আমার যে কি নাম হয়েছে, চারিদিকে শুধু স্বাধীন স্বাধীন আর স্বাধীন। স্যার, বলো একটা বেটা, কথা বলি? বলো। কিছু মনে করবেন না, আপনার পার্টির মধ্যে কাজী রহমত লোকটা ভালো ছিল না। স্মাগলার, এত বড় স্মাগলার আমি জীবনেও দেখিনি। ড্যাডি, ও দুদিনের জন্য কনফারেন্সে ঢাকায় যাচ্ছে, তাই তোমার সাথে দেখা করতে এলো। ভালো করছো, খুব ভালো করছো। তাহলে তো এই দুদিন বৌমা এখানেই থাকতে পারো। না না, থাকা যাবে না। শুভকে শুভ দাদু এক দণ্ড না দেখে থাকতে পারে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু বাবার বাড়িতে এসে না খেয়ে তো আর যেতে পারবে না। যাও উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। যাও বেটা, যাও 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 বৌমা, যাও। সওদাগর, দেখেছ, যেখানেই আমরা আটকাই সেখানেই বাধা পার হওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। কি কও তুমি? কাল তোমার জামাই স্বাধীন যাচ্ছে ঢাকায়। সাবধানে থাকবে আর তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। শুভকে দেখে রেখো। হ্যাঁ পাপা, তুমি? আর বলিস না মা, সকালে ঢাকা থেকে জরুরি ফোন আসছে। একটা বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির জন্য দলিল আর কাগজপত্র নিয়ে আমি যেন এই ফ্লাইটে চলে যাই। খুবই ভালো হলো, একসঙ্গে যাব। ঢাকাগামী ফ্লাইট যাত্রার জন্য প্রস্তুত। যে সমস্ত যাত্রী ঢাকা যাচ্ছেন তাদের বিমানে আরোহণের জন্য অনুরোধ করা হচ্ছে। চলো। আব্বাজান, আপনার কি হলো? না হয়েছে পাপা? কিছু না। ও আল্লাহ, পাপা এত শরীর খারাপ নিয়ে ঢাকায় যাবে? না গেলে আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে। মিস্টার প্যাটেল এয়ারপোর্টে অপেক্ষা করবে। কাগজপত্রগুলো আমার কাছে দিন, আমি পৌঁছে দিব। হ্যাঁ। আপনি শুধু ওনাকে ফোনে বলে দিন বিমানবন্দরে যেন আমার সাথে দেখা করে। এই ব্যাগে সব কাগজপত্র আছে। ওঠো পাপা। লীনা, তুমি কিন্তু আব্বাজানকে একটা ভালো ডাক্তার দেখাবে। আমি কিন্তু খুব টেনশনে থাকবো। এসো। একটি বিশেষ ঘোষণা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BJ 2023 কক্সবাজার থেকে ঢাকা আগমনকারী বিমানযাত্রী ইন্সপেক্টর স্বাধীনকে অনুরোধ করা যাচ্ছে তিনি যেন বিমানবন্দরের রিসেপশনে দেখা করেন। তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাব ইন্সপেক্টর খোকন ওয়েট করছেন। হ্যালো, আমি খোকন, আমি স্বাধীন। আমি আপনাকে নেবার জন্য এসেছি। চলুন স্যার। এক্সকিউজ মি, আই এম মিস্টার প্যাটেল ফ্রম ব্যাংকক। ও ইয়েস, 1 মিনিট। ওকে, এই নিন, এই ব্যাগটা সওদাগর সাহেব আপনাকে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। আজ এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা খবর পেয়েছি কিছু বিদেশি এজেন্ট দেশের ভিতর ঢুকে অস্ত্র গোলাবারুদ অবৈধ পথে এনে দেশটাকে ধ্বংস করে দিতে চাইছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দেশটাকে নরক বানাতে চাইছে। এর জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ইন্টারপোল থেকে আমাদের কাছে একটা ভিডিও পাঠিয়েছে, দেখবেন। এই সব লোকগুলো এখন এদেশে অবস্থান করছে। জনাথন হার্টস, রবার্ট হ্যারিসন, রিচার্ড হেজি এন্ড মিস্টার প্যাটেল। আপনারা এদের উপর দৃষ্টি রাখবেন যাতে এরা কোনো ক্রমেই এই দেশটাকে ধ্বংস করতে না পারে। সওদাগর, সওদাগর! বাস আইক্যওয়ালা বাস। জামাই বাবাজি, তুমি দেখি আমার নাম ধইরা ডাকতেছ? নাম না, আজ আমি তোর জান নিতে এসেছি শয়তান। মেয়ে লোকের দেহ নিয়ে ব্যবসা করে টাকা কামানোর লোক আমি দেখেছি, কিন্তু মা কেনে ব্যবসা করার মতো দালাল আজ আমি জীবনের প্রথম দেখলাম। স্বাধীন, এই চুপ কর শয়তান। মায়ের রক্ত চারা কুকুরের মুখে আমার নাম শোভা পায় না। দেশ দরদে ভদ্রতার মুখোশ পরা শয়তান তোরা। তোরা এই দেশটাকে বিদেশের কাছে বিক্রি করা ব্যবসা করছিস। শুধু তাই নয়, তোরা তোদের পাপের চিহ্ন দিয়ে আমার পুলিশের ন্যায় পোশাককে কলঙ্কিত করতে চাস। সহানুভূতি কি মানুষ পেতে পারে না,
ও বন্ধু মানুষ মানুষের জন্য। সে চাকরি থেকে পদত্যাগ করছে। আমার পদত্যাগ পত্র গ্রহণ করে অনুশোচনা দগ্ধ থেকে আমাকে মুক্ত করো। স্বাধীন, হ্যাঁ, তোর কি হয়েছে? কিছুদিন ধরে দেখছি তুই খুব মনমরা। ও কিছু না। কিছু না বললেই হলো? নিশ্চয়ই তোর কিছু একটা হয়েছে। মায়ের মনকে তুই ফাঁকি দিতে পারবি না। না মা, আমি কি ফাঁকে দেব? ভাইয়া, বাবা মা ঠিকই বলেছে, তুই আগের মতো আমাকে আদর করিস না, কথা বলিস না। ইয়ে ময়ূরী, আমি একটা জরুরি কাজে এত ব্যস্ত যে আমি আসলে কি বলবো। তোরা যা ভাবছিস সব ভুল। আমি অফিসে যাচ্ছি। তুমি চাকরি ছেড়ে দেবে? তোমার চিঠি আমি পড়েছি। কি পাপ করেছো তুমি? কিছু না। সংসার চলবে কি করে? তারপর সামনে ময়ূরীর বিয়ে। স্বাধীন, হেলালের বাবা মা কোনো যৌতুক ছাড়াই ময়ূরীকে বউ করে ঘরে তুলতে রাজি হয়েছে। কেন জানিস? তুই পুলিশ ইন্সপেক্টর তাই। হ্যাঁ, এখন আমি যেখানে যাই সবাই আমাকে বেশ সম্মান করে, বলে পুলিশ ইন্সপেক্টরের মা যাচ্ছে। শুধু তাই নয় ভাইয়া, তুই পুলিশ ইন্সপেক্টর হওয়ায় গর্বে আমার বুক একদম ভরে গেছে। ময়ূরীর বিয়ের আগে চাকরিটা ছিল না? সাত দিন পার হয়ে গেল, তোমার স্বাধীন কিন্তু এখনো আমাকে দলে যোগ দেয় নাই, আর দিব বললেও মনে হয় না। আমাগো পায়ের তলার থেকে মাটি সইরা যাইব। বাস তাই কেমন বাস? চুপ করো। আমার রাজনীতির দাবার চাল তুমি এখনো দেখোনি, এবার আমি দেখাবো। রফিক, হয় স্বাধীনের বোনের বিয়ে কবে? আজই হবি শুনেছি। বৌমা তাড়াতাড়ি করো, বরযাত্রী আসার সময় হয়ে গেছে। করছি মা। স্বাধীন এখনো গয়না নিয়ে আসেনি? না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো এসো, বসো বসো মা। তোমরা কারা? কি চাও? আপনারা কে চান?
ময়ূরী চলো ভাইজান ময়ূরীকে কাটার রফিক ধরে নিয়ে গেছে হেলাল হেলাল ময়ূরী ময়ূরী কি হয়ে গেল রে বোন ময়ূরী না স্বাধীন, ভাবাবেগ দিয়ে আইন চলে না। কোন সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এসব নাম করা রাজনীতিবিদদের গ্রেফতার করে পুলিশকে কাগজের সমালোচনার সম্মুখীন করতে এবং জনগণের হাসির খোরাক হতে আমি দিতে পারি না। এসব আপনি কি বলছেন স্যার? এই যে দেখুন দেখুন স্যার, আমার বাবার লাশ। এই যে দেখুন আমার মা এই যে দেখুন হেলাল, যার সাথে আমার বোনের বিয়ে হতে যাচ্ছিল, তার বিয়ের সাজ রক্তে রক্তাক্ত করে দিয়েছে। এই যে আমার বোন, যার হাতের মেহেদি শুকাবার আগে সারা শরীর রক্তাক্ত করে দিয়েছে। এইসবই প্রমাণ দিচ্ছে, তারপরে প্রমাণ চাইছেন স্যার? আমি একজন পুলিশ অফিসার, আমি আপনাকে বলছি এই সবই নটরাজের কাজ। তার স্মাগলিং কাজ করতে আমি রাজি হইনি বলে সে আমার পরিবারকে হত্যা করেছে। আপনি তাদেরকে গ্রেফতার করার অনুমতি দিন স্যার, অনুমতি দিন স্যার। তুমি রিপোর্ট লিখাও, সেই রিপোর্ট তদন্ত হওয়ার পর আমি স্টেপ নেব। তার আগে আমি গ্রেফতারি পর অনেক ইস্যু করতে পারবো না। স্যার শুনুন স্যার, শুনুন স্যার। স্বাধীন, তুমি শান্ত হও। শান্ত হব? আমার নিষ্পাপ সহজ সরল বাবা, যে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি, আমার মা যার বুক ভরা মমতা ছিল, গুলি করে তাকে রক্তাক্ত করে দিয়েছে। তারপরেও তুমি আমাকে শান্ত থাকতে বলছো কথা? যারা খুনি তারা সমাজে বিচরণ করে বেড়াচ্ছে জনদরদি জননেতার নাম নিয়ে, আর তাদের হাতে সহজ সরল লোকদের প্রাণ দিতে হচ্ছে। তারপরেও তুমি আমাকে শান্ত থাকতে বলছো? ওদের মুখোশ আমি খুলে দিব, প্রত্যেকটা খবরের কাগজে আমি ছাপাবো ওদের খুনের কথা, ওদের খুনের কথা। সরি, আমি পারবো না, আপনি আসুন। সব জায়গা থেকে তো চলে এসেছি, ভেবেছিলাম সংবাদপত্র মানুষের ন্যায়ের কথা বলবে, কিন্তু এখানে এসে আমি ব্যর্থ হলাম। এদেশের সব মানুষগুলো বিক্রি হয়ে গেছে, সব মানুষগুলো বিক্রি হয়ে গেছে। এখানে কোনো বিচার নেই, দোষের কোনো বিচার নেই, ন্যায়ের কোনো বিচার নেই। অন্যায়ের দাপটে ন্যায়ের কবর হয়ে গেছে, কবর হয়ে গেছে, কবর হয়ে গেছে। বাবা, তুমি আমাকে মাফ করে দিও। মা গো, তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে মাফ করে দিও। ময়ূরী, হেলাল, তোরা আমাকে মাফ করে দিস। যে দেশে মানুষ ন্যায় বিচার পায় না, যে দেশে অন্যায় স্টিম রোলারের ন্যায় পেশাই হয়, সে দেশে আজ থেকে আমি ন্যায়কে নির্বাসন দেব, ন্যায়কে নির্বাসন দেব। আপনি ঠিকই বলেছিলেন, এই সমাজে বাঁচতে হলে ন্যায়ের পথে বাঁচা যায় না, অন্যায়ের পথই হচ্ছে একমাত্র পথ। আজ আমি সেই কথাকে স্বীকার করে বাপ মা বোন সবাইকে কবরে শুয়ে দিয়ে এসেছি। যে শিক্ষা আপনি আমাকে দিতে চেয়েছিলেন, সেই শিক্ষাই আমি রক্তাক্ত 4টি লাশের উপর থেকে দিয়ে এসেছি। হ্যাঁ নটরাজ,
এদেশে অন্যায় ছাড়া কোনো লোক বাঁচতে পারে না, এবং তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অন্যায় করব। আজ থেকে আমি আপনার দলে আপনার সাথে থাকবো। এই আইনের পোশাক পরে আমি এখন আইনকে রক্ষা করেছি, ন্যায়কে রক্ষা করেছি। আজ আইনের পোশাক দিয়েই আমি অন্যায় করব। স্বাধীন, এসো আমার বুকে এসো। আজ আমার বুকটা ভরে গেছে। তোমার মতো সাহসী ছেলে আমার দলে থাকলে আমাদের কেউ আটকাতে পারবে না, নোবডি। কেওলা মাস, ওর কথায় বিশ্বাস নাই। আগে কাজী রহমতের জেল থেকে ছুটাক, তারপর বিশ্বাস। আজ রাতে কাজী রহমত জেল থেকে মুক্ত হয়ে যাবে। ওকে স্যার, ওকে। কি হয়েছে ড্যাড? স্বাধীনের ব্যাপারে কি বললো? কথা ঢাকার থেকে অ্যাডিশনাল আইজি জানালেন, ইন্সপেক্টরদের কনফারেন্সে স্বাধীন যখন ঢাকায় গিয়েছিল তখন সেখানে আন্তর্জাতিক চোরাকারবারি প্যাটেলের সঙ্গে তার যোগাযোগ হয়, এবং তাতে সন্দেহ হচ্ছে আইনের পোশাক পরা স্বাধীন আসলে আন্তর্জাতিক চোরাকারবারি দলের একজন সদস্য। ইম্পসিবল ড্যাড, স্বাধীন ওরকম ছেলে হতেই পারে না। স্বাধীনের মতো আদর্শবান ছেলে। আদর্শবান ছেলেদেরই ওরা বেছে নেয়, যাদের কেউ সন্দেহ করতে না পারে তাদের দিয়ে আন্তর্জাতিক চোরাকারবারিরা কাজ করায়। সুতরাং আজ থেকে তুমি স্বাধীনের উপর নজর রাখবে এবং আমাকে নিয়মিত রিপোর্ট করবে। রিমেম্বার, ইটস অ্যান অফিসিয়াল অর্ডার। ওকে স্যার। তুমি কি করো? কোথায় থাকো? আমি কাজ করি, দেশের জন্য কাজ করি, দেশ সেবা করি। দেশ সেবা করো না দেশের বিরুদ্ধবাদীদের সেবা করো? কি বলতে চাও কথা? আমি বলতে চাই না, আমি নিজের চোখে দেখেছি। জেলখানা থেকে তুমি কাজী রহমতকে পালাবার জন্য সাহায্য করেছো। Shut up! তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমার নিজের চোখে দেখার পরও প্রমাণ লাগবে তোমার? হ্যাঁ, আমার বাবা মা বোনকে যখন খুন করা হয়েছিল তখন আমি উপরে ছিলাম, কিন্তু তখন তোমার বাবা ছিল। প্রমাণের অভাবে তাদেরকে গ্রেফতার করা হয়নি। প্রাণ, তোমার আইনের পথে চলতে হলে প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া তুমি কিছু করতে পারো না। কথা, যাও প্রমাণ নিয়ে এসো। প্রমাণ নিয়ে এসে তারপর আমার সাথে কথা বলতে এসো। প্রমাণ নিয়ে আমি তোমার কাছে কোনোদিনও আসবো না, কারণ আমি চাই না তোমার কোনো শাস্তি হোক। লীনা, ও আগুনের পথে চলছে, ওকে এই পথ থেকে ফেরা, নইলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যেখানে আমি জীবন বাজি রেখে পুলিশ বিভাগের সেবা করছি, জনগণের উপকার করছি, সেখানে সেখানে আমাকে সন্দেহ করা হচ্ছে। এই নিন। হোয়াট ইজ দিস? আমার রেজিগনেশন লেটার। আমি পুলিশের চাকরি থেকে পদত্যাগ করছি। তুমি চাকরি ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, চাই না এই অপমানে চাকরি করতে, চাই না পুলিশের পোশাক পরে লোক দেখানো পুলিশ ইন্সপেক্টর সেজে থাকতে। আজ থেকে আমি সত্যিকারের স্বাধীন। স্বাধীন স্বাধীন? শোনো স্বাধীন, কথা, ওকে ডেকে আর লাভ নেই, ও আসলে নষ্ট হয়ে গেছে। ইন্সপেক্টর স্বাধীন কেন রিজাইন দিল? প্রশাসন জবাব চাই। ইন্সপেক্টর স্বাধীন কেন রিজাইন দিল? প্রশাসন জবাব চাই। স্বাধীন ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। স্বাধীন ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। আমার ভাই, তোমার ভাই। স্বাধীন ভাই, স্বাধীন ভাই। হ্যাঁ, বাস, আই কেওয়ালা বাস। চেয়ারম্যান, আমাগো জামাই তো দেহি মহা পপুলার, জনগণ তো দেহি পিঁপড়ার মতো তার দিকে লাইন দিয়ে ছুটতাছে। হ্যাঁ, বাঙালি আবেগের জোয়ারে চলে। আসলে সে জোয়ার এখন স্বাধীনের পেছনে। আহা। ওকে যদি সামনের নির্বাচনে এমপি ক্যান্ডিডেট করতে পারি, হ্যাঁ। তবে সব বাধা ডিঙিয়ে ও পাশ করে যাবে। তাইলে আর দেরি কেন?
সামনের ইলেকশনে বাঁশ দিয়া খাড়া কইরা দাও। ইন্সপেক্টর স্বাধীন আমাগো এমপি ক্যান্ডিডেট, যত টাকা লাগে আমি দিমু। প্রিয় ভাইয়ের আমার, আসন্ন সংসদ নির্বাচনে আমাদের গরিব পার্টির পক্ষ থেকে স্বাধীন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা তাকে নির্বাচিত করে জনগণকে সেবা করার সুযোগ দিন। আমার দেশের দরিদ্র ভাই ও বোনেরা, সামনে নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের পেটে ভাত দেব, আমি আপনাদের পরনের কাপড় দেব, আমি আপনাদের চাকরি দেব। চেয়ারম্যান, স্বাধীনের জনপ্রিয়তা তো দেখি দিন দিন বেড়েই চলছে। স্বাধীন ভাইকে দিলে ভোট, গরিব পার্টিতে দিলে ভোট, চেয়ার মার্কায় দিলে ভোট। এমপি হতে দেন, তারপর পুরো এলাকাটা আপনাদের হাতে তুলে দেব। এখানে গড়ে উঠবে বিদেশিদের সন্ত্রাস প্রশিক্ষণ কেন্দ্র। আপনি না পুলিশ বাহিনীতে ছিলেন, দেশ সেবা করতেন, এখন দেশদ্রোহীর কাজ করছেন। আরে দেশকে আমি এখন গুলি মারি, এই দেশ দিয়ে আমার কোনো দরকার নেই। আমার দরকার আমার পেট, আর টাকা হচ্ছে আসল। আপনারা শুধু টাকা দিয়ে আমাকে ইলেকশন করতে দিন, দেখবেন এই দেশটা আমার হাতের মুঠোয় চলে এসেছে। আর এই দেশের জনগণ সহজ সরল, এদের ভাওতা দেওয়া কোনো ব্যাপারই না। দিনে হাততালিকার বক্তৃতা দেব, আর রাতে এই জনগণকে বাস দেব। আই কেওয়ালা বাস, জামাই বাড়ির কাজ কর্ম দেখে মনে হইতেছে এত দিনে লাইনে আসছে। লেন, এখানে 50 লাখ টাকা আছে। এখানে 25 লক্ষ আছে। থ্যাংক ইউ। অভাবের কারণে স্বাধীন একদিন চাকরি চেয়েছিল, এখন সেই স্বাধীন আমাদের ইলেকশনের অভাব মেটাবে। গো অ্যাহেড। চলো সদাগর, নাজাদ খান অসুস্থ, ওকে একটু দেখে আসি। চলো চলো চলো। গুড লাক মাই স্যার। থ্যাংক ইউ। আদাব আদাব। আসসালামু আলাইকুম। বাই। তুমি দেশ বিরোধী কাজে সাহায্য করছো? কথার কথা তাহলে সবই সত্যি। হ্যাঁ হ্যাঁ সত্যি। তাতে হয়েছে কি? এই দেশ, এই ন্যায় নীতি, এসবতে কি হবে জানো? এই ব্রিফকেস দুটোতে কত টাকা আছে? 75 লক্ষ টাকা। এই টাকার কাছে ওইসব দেশভক্তি ন্যায় নীতি সালামতো ভেসে যাবে। টাকা? সারা জীবন বাবাকেও দেখেছি টাকার পিছনে ছুটতে, তুমিও টাকার পিছনে ছুটছো। জানো, টাকা মানুষকে অমানুষ করে দেয়। ফিরিয়ে দিয়ে এসো এই পাপের টাকা। চুপ করো। স্বাধীন, আমি তোমাকে বিনীত অনুরোধ করছি, এই পাপের টাকা তুমি ফিরিয়ে দিয়ে এসো। দেশের বিরুদ্ধে এত বড় অন্যায় কাজ তুমি করো না স্বাধীন। লীলা, তুমি কি চাও এই সমাজের মানুষগুলো তোমার ছেলেকে আঙ্গুল তুলে বলুক সে একজন দেশদ্রোহীর ছেলে, একজন পাপীর ছেলে? এই পৃথিবীতে সবাইকে পাপী হতে হয়, কেউ ভালো থাকতে পারে না, ভালোভাবে কেউ বাঁচতে পারে না, যেমন পারেনি আমার বাবা মা বোন। স্বাধীন, স্বাধীন। এই টাকা আমি কামাবো, অসৎ পথে আমি চলবো, আমাকে এই পথে কেউ সরাতে পারবে না। স্বাধীন ভাইকে, স্বাধীন ভাইকে চেয়ার মার্কায় দিলে ভোট। তোমার আমার মার্কা কি? তোমার নেতা আমার নেতা স্বাধীন ভাই, স্বাধীন ভাই। চেয়ার মার্কায় দিলে ভোট। মা বোনদের জানিয়ে যাই, গরিব পার্টিতে দিলে ভোট।
কুলসুম। যান। নাম? ফিরোজ আহমেদ ইকবাল। যান। চেয়ার। 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 খেজুর গাছ। খেজুর গাছ। চেয়ার। চেয়ার। এইমাত্র খবর পাওয়া গেল কক্সবাজার হিমছড়ি আসনে স্বাধীন চৌধুরী ৮০,০০০ ভোটে এগিয়ে আছেন। নির্বাচন কমিশন সূত্রে এইমাত্র জানা গেল কক্সবাজার হিমছড়ি আসনে ক্ষমতাসীন জনতা পার্টির জনাব শফি আহমেদকে ১,৫,০০০ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়ে গরিব পার্টি স্বাধীন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আরো খবরে প্রকাশ, স্বাধীন চৌধুরী নেতৃত্বাধীন গরিব পার্টি এবারে নির্বাচনে কি বললেন? আমাদের দলের স্বাধীনকে মিনিস্ট্রিতে নেওয়া হবে? জি জি, আমি সে খবরটা এক্ষুনি সবাইকে জানিয়ে দিচ্ছি। সদাগর, সদাগর, আসি তো কম। জনদরদি পার্টির নেতা ইয়াসিন মোল্লা জানালেন, আমরা যদি তার দলকে সাপোর্ট দেই তাহলে তার নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হচ্ছে স্বাধীনকে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। আরে বাস, আইওয়ালা বাস। স্বাধীন মিনিস্ট্রিতে যাওয়ার আগে আমাদের দলের ডিমান্ডটা তো ওকে জানাতে হবে। সে লিস্ট হয়েই আছে। হ্যালো, কে? স্বাধীন বাবা, কি বললে? তুমি খবরটা পেয়ে গেছো? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো বলেছি নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে, সেখানে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এখন আমি পার্টি অফিসে যাচ্ছি। পার্টি অফিসের নেতাদের সাথে দেখা করে আমি যাব শপথ নিতে। কনগ্রাচুলেশন স্বাধীন, কনগ্রাচুলেশন। তোমার মতো লোকের হাতে যদি এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যায় তবে দেশে কি পরিণাম হবে তুমি ভাবতে পারছো স্বাধীন? এটা তুমি বুঝতে পারছো না, কিন্তু এদেশে মূর্খ জনগণ কোনোদিন বুঝতে পারবে না। যাও, বাইরে গিয়ে তাকিয়ে দেখে এসো। হাজার হাজার জনতা চারিদিকে স্লোগানে মুখরিত করে রেখেছে, স্বাধীন জিন্দাবাদ, স্বাধীন জিন্দাবাদ। দেখে এসো, ওরা আমার গলায় একটা মালা পরিয়ে দেওয়ার জন্য, এক নজর দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছে। এইসব মূর্খ জনগণ কোনোদিন তা বুঝতে পারবে না। আর যে দেশের ভাগ্য নির্ভর করে এইসব মূর্খ জনগণের রায়ের উপর, সে দেশের ভাগ্য কোনোদিন উন্নতি হবে না। এই জনগণই সিরাজউদ্দৌলাকে দেবতা মেনেছিল, আবার এই জনগণই সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে ছুরিকাঘাতে নিহত করেছে। এই জনগণের মধ্যেই আছে তিতুমির, ক্ষুদিরাম, আবার এই জনগণের মাঝে মোহাম্মদী বেগ, মীর জাফরের জন্ম। আজ এরাই তোমাকে সিংহাসনে বসাবে, কাল এরাই আবার টেনে হিচড়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। আজ ওরা মনে করছে তুমি ওদের দুঃখের ক্ষতে মলম দেবে, কিন্তু ওরা যখন বুঝতে পারবে সেই ক্ষতকে তুমি ক্যান্সার করে দিচ্ছ, ওদের জীবন শেষ করে দিচ্ছ, তখন এরাই তোমাকে টেনে হিচড়ে ছুঁড়ে ফেলে দেবে। আজ ওরা ভেবেছে ওদের চোখের পানি তুমি মুছিয়ে দেবে, কিন্তু কাল যখন ওরা দেখবে তুমি ওদের চোখকে অন্ধ করে দিচ্ছ, তখন এরাই তোমাকে ডাস্টবিনে রাস্তা করে ছুঁড়ে ফেলে দেবে। বাহ লীনা, বাহ। তোমার মনের মণিকোঠায় তুমি তোমার স্বামীকে কি সুন্দর দারুণ জায়গায় বসিয়ে রেখেছ। কত সম্মান তোমার স্বামীর জন্য তোমার হৃদয়ে। বাহ, সত্যি লীনা, আমি কত সৌভাগ্যবান যে তোমার মতো স্ত্রী আমি পেয়েছি। আর আমি কত দুর্ভাগা যে তোমার মতো স্বামী আমি পেয়েছি। তোমার বুকের মধ্যে ও মনের মধ্যে যত কথা আছে লীলা, তুমি তা সুন্দরভাবে বলতে পারো, কিন্তু আমার মনের কথা আমি তোমাকে বলতে পারি না। এই বুকে যে কি প্রচন্ড দুঃসহ যন্ত্রণার আগুন তিল তিল করে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে, সে আমি তোমাকে বোঝাতে পারিনি, আমি বলতেও পারিনি। আমি পাপ করছি না পুণ্য করছি সেটা আমি এখন তোমাকে বোঝাতে পারবো না। সময় তোমাকে সব বুঝিয়ে দিবে। না না, আমি তোমাকে যেতে দেব না। আজ আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমি তোমাকে আটকে রাখবো। সরে যাও লীলা। আজ আমার জীবনের এক নতুন দিন, যেদিনের জন্য আমি দীর্ঘদিন মাস বছর অপেক্ষা করছি। মা বাবা বোনের রক্তের পিচ্ছির পথ ধরে আমি এখানে এসেছি। যেদিনকে আমি স্বপ্ন দেখেছি
সেই স্বপ্ন পূরণের কাছাকাছি এসে সেই স্বপ্নকে আমি ভেঙে ফেলতে পারবো না। আমাকে যেতে দাও। না, আমি তোমাকে যেতে দেব না। লীলা, তুমি আমার ভদ্রতা চরম পরীক্ষা দিচ্ছ। আমারও সহ্যের ভাব ভেঙে যাচ্ছে। আমার স্বামী দেশের ক্ষমতায় গিয়ে দেশকে ছিন্ন ভিন্ন করে দেবে, আমি কিছুতেই হতে দেব না। না। আজ আমি কোনো বাধাই মানবো না। সরে যাও লীলা, সরে যাও। আমার শেষ কাজ আমাকে করতে দাও। সরে যাও লীলা। আমি তোমার পাপের ছায়া ওর পবিত্রতায় পড়তে দেব না। তুমি মা হলেও এটা ভুলে যেও না আমি ওর বাবা। হ্যাঁ জানি, আর এই সম্পর্কের জন্য এই চার দেয়ালের মধ্যে আমি আমার বিবেককে আবদ্ধ রেখেছি, যন্ত্রণায় গুমড়ে মরেছি। শুধু শুভর ভাগ্যর জন্য আমি তোমাকে ছেড়ে যেতে পারিনি, কাউকে কিছু বলতে পারিনি। সেই শুভকে স্পর্শ করে গিয়ে তুমি পাপ কাজ করবে, সে আমি হতে দেব না। দ্বিতীয় নাম্বার দাবি হচ্ছে মিসেস হোসনে আরা হিমছড়িতে 10 একর খাস জমি চান। আর সেটাকার কিছু অংশ আমি তো আপনার পার্টিকেও দেই। গুড, ভেরি গুড। 4 নাম্বার দাবি কাজী রহমত সাহেবের। আপনি চান বিদেশে চিংড়ি মাছ রপ্তানি করার জন্য আরো 5টি লাইসেন্স। আপনাদের সেই কাজী রহমত যে চিংড়ি মাছের ভেতরে হেরিন রপ্তানি করে থাকেন। সবই তো আপনার জানা। হ্যাঁ, অবশ্যই আমার জানা আছে। আপনি আপনার লাইসেন্স পেয়ে যাবেন। আরে আমার শ্বশুর আব্বারও দেখছি একটা আর্জি আছে। আপনি পাহাড়গুলোর বন্দোবস্ত চাচ্ছেন, ওখানে হোটেল এবং বাড়ি করবেন। বাহ, যে নিজের হাতে জামাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় সে গৃহহীনদের জন্য গৃহ তৈরি করবে। সুন্দর। আর জনাব নটরাজ সাহেবের দাবি, যিনি জনসভায় ভাষণ দিয়ে জনগণকে প্রতারিত করে রাজনীতির দাবা চাল চলে এসেছেন, তার একটি দাবি আছে। বিউটিফুল। আপনি এই এলাকার সর্বময় কর্তা হতে চাচ্ছেন। হ্যাঁ, এ সবই হচ্ছে গিয়ে তোমার ওই রাজনীতির দাবার চাল। আপনার রাজনীতির দাবার চালে আমার জীবন শেষ করে এখন আপনি জনগণের জীবনও শেষ করতে চান। জনগণ যত শেষ হবে তত সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ জন্মাবে, হতাশা বাড়বে। সবাই চাইবে বিদেশি কেউ একজন এসে আমাদের দেশের দায়িত্ব নিক। তখন আমাদের ইচ্ছে মতো দেশও চলবে, পকেটও ভরবে। কারেক্ট। দেশ যত শেষ হবে তত দেশদ্রোহীর পকেট ভরবে, দেশের গলা কেটে যা, কিন্তু আপনাদের নাক যেন না কাটে। এমপি, এসব কি করছেন? আপনি আমাদের বকা দিচ্ছেন না তারিফ করছেন কিছুই বুঝতে পারতেছি না। আমার কিন্তু 10টা মদের ভাটি খেলা লাইসেন্স দিতে হবে। হ্যাঁ, জুয়ার আড্ডার লাইসেন্স চাই কিন্তু। আর মোর নামে যত কেস আছে ও আসলে সব বাতিল হয়ে যায়। হবে। সব কেস তো চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে। স্বাধীন, এসব কি? এটা সেই অস্ত্র যা অনেকদিন ধরে আমি মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম তোমাদের উপহার দেওয়ার জন্য। এইসব ভয়ঙ্কর জিনিস এইখানে কেন আনছো বাবাজি? তোমাদের পাপের শাস্তি দিতে। স্বাধীন, প্লিজ। আমাদের মেরো না। তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর। নামা পেটাছি না, মায় না, বাস হবে।
সব কেস তো চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে। স্বাধীন, এসব কি? এটা সেই অস্ত্র যা অনেকদিন ধরে আমি মনের মধ্যে লুকিয়ে রেখেছিলাম তোমাদের উপহার দেওয়ার জন্য। এইসব ভয়ঙ্কর জিনিস এইখানে কেন আনছো বাবাজি? তোমাদের পাপের শাস্তি দিতে। স্বাধীন, প্লিজ। আমাদের মেরো না। তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর। নামা কইতাছি, নামায় না বাস। স্বাধীন, তুমি আমার ছেলে। নাটকের রাজা তুমি। নাটক শেষ হলে মেকআপ তুলে ফেলতে হয়। আজ তোমার নাটক শেষ। আজ তোমার চেহারা থেকে মানুষের মেকআপ তুলে তোমার জানোয়ারের চেহারাটা মানুষকে দেখিয়ে দেব। না না জামাই বাবাজি, এই আমি বাবা না, আমি জম। তোমাকে আর নটরাজকে তো আমি অনেক আগে খতম করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ তোমরা শেষ হলে সব শেষ হতো না। তোমাদের জায়গায় আবার নতুন তোমরা আসবে। তাই আমি চেয়েছিলাম তোমাদের দলে যোগ দিয়ে তোমাদের সবাইকে একসাথে খতম করে দেব। আমাদের খুন করলে তোমারও ফাঁসি হয়ে যাবে স্বাধীন। আমি তো সেদিনই কাপড়ের কাপড় তৈরি করে রেখেছি। সেদিন আমি পুলিশের পোশাক ছেড়ে তোমাদের কালো ধাঁধায় যোগ দিয়েছি। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। না, স্বাধীনকে আমি দেশ বিরোধী কাজ করতে দেব না, করতে দেব না। বেটা মারিয়া হালাইলি। বেইমানি করলি। বাস আজ্ঞাওয়ালা বাস। আমার বিল্লি আমারে কয় ম্যাও। নটরাজ, তুই অনেক খেল দেখিয়েছিস। আজ তোর জীবনের শেষ দিন। ওই দাঁড়া। রাজনীতি তাবর চড়িয়ে গেল।
এগুলো মানুষের লাশ না লীনা, এগুলো জানোয়ারের লাশ। আমি এখানে এসেছিলাম এইসব জানোয়ারগুলিকে শেষ করে দিতে। আজ গুহার থেকে বের হবার আগে আমি তোমাকে কি বলেছিলাম লীনা, মনে আছে? বলেছিলাম আজ আমার জীবনের স্বপ্ন পূরণের দিন। এই ছিল আমার স্বপ্ন, এইসব মানুষ নামক জানোয়াররা যারা দেশটাকে বিদেশিদের গোলামে পরিণত করতে চেয়েছিল তাদের খতম করার। আমি জানি তুমি এখানে কেন এসেছো লীনা। ওই রিভলভারের গুলি তুমি আমার বুকে উজাড় করতে এসেছো, কারণ তোমার স্বামীর চেয়ে তোমার এই দেশের এই মাটি তোমার কাছে বেশি প্রিয়। তুমি তোমার স্বামীর মৃত্যু দেখতে পারবে, কিন্তু এদেশের মৃত্যু দেখতে পারবে না। সত্যি সত্যি তুমি মহান লীনা, মহান। আমাকে তুমি ক্ষমা করে দাও স্বাধীন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এত বড় হতভাগিনী যে আমি আমার স্বামীকে চিনতে পারিনি। আমার স্বামীকে আমি 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 দেশদ্রোহী ভেবেছি, কিন্তু আমার স্বামী যে সবচেয়ে বড় দেশপ্রেমী। আমার স্বামীকে আমি কিলার ভেবেছি। আমার স্বামী তাদেরকে কিল করেছে যারা এই দেশটাকে কিল করতে চেয়েছে। তোমার নামে দেশের ইতিহাসে সন্ন্যাস করে লেখা থাকবে। আমার স্বামীর নামও চিরদিনের জন্য বেঁচে থাকবে, চিরদিনের জন্য বেঁচে থাকবে, চিরদিনের জন্য বেঁচে থাকবে। লীনা, লীনা, তুমি কেঁদো না লীনা। তোমার আজ কান্নার দিন নয়, আজ তোমার আনন্দের দিন। যে স্বামীকে তুমি এতদিন অন্যায়কার হিসেবে জানতে, আজ সে ভুল তোমার ভেঙে গেছে, ভুল তোমার ভেঙে গেছে। স্যার, আমাকে গ্রেফতার করুন। স্বাধীন ভাইকে জেলে নেওয়া, স্বাধীন ভাইকে জেলে নেওয়া। স্যার, আমি ওদের সাথে কিছু কথা বলতে চাই, তাতে মনে হয় ওরা থামবে। বলো। শুনুন, আপনারা দয়া করে আমার কথা শুনুন, আমি কিছু বলতে চাই। এই যে আপনারা আমার হাতে হাত করা দেখছেন, এ হাত করা নয়, এ হচ্ছে এক বন্ধন, মুক্তির বন্ধন। এই জন্য গ্রেফতার করা হয়েছে যে আমি নটরাজ এবং তার দোসর সব শয়তানদের পার্টি অফিসে খুন করেছি। ওরা সব বেঈমান, ধোঁকাবাজ, জনগণের শত্রু শুধু নয়, দেশদ্রোহী। আপনারা আমাকে আপনাদের নেতা বানিয়েছেন, ভোট দিয়েছেন, আপনাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব পালন করে এসেছি। ওদের খতম করে দিয়ে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, এই জন্য আমার ধ্বনি, এই এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছনে। এই সব স্লোগান দিয়ে আর কতকাল এই সব ভাওতাবাজির রাজনীতি এদেশে আপনারা চালু করে রাখবেন? আপনারা যাদের পিছনে লাইন নিয়ে মিছিল করে যান, একবার জানতে চেষ্টা করেন তারা কিসের লোভে আপনাদেরকে খাটাচ্ছে। গদির লোভে, আল্লাহর ওয়াস্তে। আর আপনারা তা করবেন না। আজ রাজনীতিবিদদের মুখোশ পরে কিছু অসৎ লোক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য
রাজনীতিকে হেয় প্রতিপন্ন করছে। এইসব তথাকথিত রাজনীতিবিদদের দেশ থেকে উৎখাত করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। যারা সৎ রাজনীতিবিদ তারা যেন অসৎ রাজনীতিবিদদের কালো টাকার জোয়ারের কাছে সে যেতে না পারে। ফৌজদারি 302 ধারায় মানুষ খুন করলে ফাঁসি হয়, কিন্তু আমি খুন করেছি কতগুলো জানোয়ার, তাহলে আমার সাজা কি হবে? আমি কি ফাঁসির দড়িতে ঝুলবো, না সারা জীবন জেল খাটবো, না আপনাদের মতো স্বাধীন থাকবো? বলুন, আমি কি ফাঁসির আসামি না স্বাধীন?